তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর চীনের বাঁধ নির্মাণ নিয়ে বাংলাদেশের বিচলিত হওয়ার কিছু নেই বলে ঢাকাকে আশ্বস্ত করেছে বেইজিং। এ তথ্য জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, উজানে বাঁধ তৈরি ঠেকানো সম্ভব না হলেও ক্ষতি যেন কম হয় সেই বিষয়ে ঢাকাকে সোচ্চার থাকতে হবে। চীনের তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ শুরুর খবর পুরো বিশ্বই জেনেছে। সম্প্রতি চীনের প্রধানমন্ত্রী এই প্রকল্প শুরুর ঘোষণা দেন। ব্রহ্মপুত্রের উজানে এই প্রকল্পের কারণে নতুন চিন্তায় পড়েছে ভাটির দেশ বাংলাদেশ ও ভারত। চীন যে নদের উপর এই বাঁধ নির্মাণ করছে সেই ইয়ারলুং জাংপো নদী ভারতে প্রবেশ করে ব্রহ্মপুত্র নাম নিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদের উপরেই কোটি মানুষের জীবিকা নির্ভর করে। আমাদের নদীগুলো আমাদের দেশের উৎস শুরু না, এবং সেই নদীগুলোর উপরে বিভিন্ন স্ট্রাকচার তৈরি হয়েছে এবং হতে থাকবে। আমরা সেটা ঠেকাতে পারবো না। আমাদেরকে দেখতে হবে যে এতে করে আমাদের উপরে ক্ষতি যাতে না হয়, যদি হয় সেটাও যেন খুব সীমিত থাকে। এটা আমাদের চেষ্টা চালু থাকবে এবং আমরা সেভাবে এটাকে দেখব। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই বিষয়ে প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা তৌহিদ হোসেন। চীনের রাষ্ট্রদূত এসেছিলেন, আমার সাথে কথা বলেছেন। উনি আমাকে এক্সপ্লেন করেছেন যে তারা কয়েক ধাপে তারা এটাকে ব্যবহার করবেন, পানির প্রবাহটাকে, এবং নিশ্চয়তা দিয়েছেন যে কোনো ধরনের কোনো ইরিগেশন এলিমেন্ট নাই এটাতে, এবং কোনো পানি উইথড্রয়ালের কোনো পরিকল্পনা বা কোনো প্রোগ্রাম এটার মধ্যে নেই। কাজেই আমাদের এ নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এদিকে বিভিন্ন দেশের ভিসা পাওয়া কঠিন হওয়ার পেছনে বাংলাদেশিদের আবেদনে মিথ্যা তথ্য দেওয়াকেই দায়ী করছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। বলছেন, ঘর গোছানো না থাকলে পররাষ্ট্র মন্ত্রণালয় অন্য দেশকে কিছু বলতে পারে না। ফেক ডকুমেন্টস একটা অন্যতম প্রধান সমস্যা আমাদের। এটা এখনো আগের মতো চালানোর চেষ্টা হচ্ছে অনেক ক্ষেত্রে, কিন্তু এটা সহজেই কিন্তু ধরা পড়ে, যে কারণে এই পরিস্থিতিটার সৃষ্টি হয়েছে। আমাদের ঘর গোছাতে হবে, আমাদের এখান থেকে যাতে এই ধরনের অপরাধমূলক কার্যক্রম না হয় সেটা দেখতে হবে। তাহলে ধীরে ধীরে আমরা এটা আবার ঠিক করি। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।